তারপরে মেজো এলো, ছোট এলো, তাদের ছেলের বউরা এলো, আমার ছেলের বউ এলো, কিন্তু ঝাঁটা ঝাঁটা হৈমবতীর হাত থেকে এখনো নামলো নে। সকাল হলেই ঝাঁটা হাতে ঝাড় দে যাও ঝাড়। আর না না, মা যে কিছু বছর অবশ্য এসব আমায় কিছু করতেই হয় না, তখন তো শোধ উঠাচ্ছিল। আর কি হবে, ওরা কপাল, ভালো জিনিস কি আর তাকে নে। ও মারে, কাজ ওরা এত কি কথা বললো জানি না, বুঝতে না পারলে যে ঘোর বিপদ। তার উপর ওই মিনি একেবারে শত্রুর মতো ভাব নিয়ে ঘুরছে। কি খবর মেজো? তো ছেলে গোবর কানে একেবারে ওই শহরে কইয়ে বইয়ে গোয়েন্দা মেয়ে থেকে এমন বেড়া হলো যে একেবারে শটান বে করে নে চলে এলো। বলেছিলাম নে মা তার উপর ভগবান আছেন, তিনি সব দেখছেন। কেন মনে নেই? ছোট থেকে ছেলেকে তুই আলাদা করেছিলি, এখন দেখ নিজের ছেলে না জানিয়ে বে করে আনলে কেমন লাগে। পাবি নিজের ছেলে কাচ্চারা হলে মায়ের বুকে কেমন লাগে তুই টের পাবি। ওই চিনি টের পাওয়াবে বলে দিল। তাই বলছি শহরে মেয়ের সঙ্গে নে বেশি নাক দিয়ে যাস নে। চোপা চালালে যে পেটে শিলনোড়া চাপা দিয়ে থাকতে হবে সে কথা ভুলে গেছো বুঝি? মনে করিয়ে দিতে হবে। চিনি 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 করে একবারে সাপের 17 পা দেখেছি। এই শোনো, এই বাড়িতে আন্নাকালির কথা চলেছে, শেষ পর্যন্ত চলবে। ছটা পেটে চোর। এই শোনো, বিড়াল না প্রথম দিন না মারলে সারা জীবন শিকের দিকে তাকিয়ে থাকবে। শাউরিগিরি কাকে বলে না ও আন্নাকালি দেখিয়ে দিতে পারবে। শাউরিকে বউ কি করে সামলাতে হয় তা আন্নাকালির জানা আছে। কি হলো আবার? বদ্দা, হ্যাঁ কিছু একটা বুদ্ধি করো না। কিসে বুদ্ধি? দেখো এরকম কোন্দল চলে তোমার বউ ভাতই হবে না। বউভাত? ভাই গঞ্চা, বউ পেয়েছিস, দাম তো দিতেই হবে না। শোন, মেজখুড়ির যদি আজ মান থাকে তাহলে সব হবে। বউভাত কায়দা কর, কিছু একটা কায়দা কর। আমি তোমার দিয়ে বুদ্ধি চাইছি আর তুমি আমায় কায়দা করতে বলছো? দেখবো ভগবান তো এক্ষুনি আমি তুলে নিচ্ছেন না, এখন অনেকগুলো বছর আমি বাঁচবো। নিয়ে দেখবো ওই শহরে বৌদি কেমন করে সামলাস। সামলাবো কি? আমি যা বলবো চিনি তাই করবে। এমনি তো আমি বিয়েটা মেনে নিই না। করবে বই কি, তোমার সব কাজ করবে। আমি এ কথা বলেই তো চিনিকে বিয়ে করে এনেছি। তোমার কি কাজ করতে হবে বলো না, আমি এক্ষুনি চিনিকে নিয়ে আসছি। ও মারে, বাবা গণেশ, যা তো বাবা গিয়ে বল আমি ডাকছি। আমার পায়ে খুব ব্যথা করছে, মালিশ করতে।
মালিশ। এই মালিশের অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত তোর এই পায়ের ব্যথা আবার গোদ না হয়ে যায়। বলে তো বাড়াবাড়ি করে ফেলেছি, এখন কি হবে? চিনিকে মায়ের পা টিপতে বললে আমার গলা টিপে ধরবে না তো? চিনি, 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 চিনি। এই তো এত দেরি হলো কেন? আরে বাবা, আমি সুযোগের অপেক্ষাই করছিলাম, সুযোগ পেয়েছি, দরজা খুলে দিয়েছি। সে আমি জানতাম, তুমি সুযোগ পেলে এসে দরজা খুলে দেবে। কিন্তু আপনাকে না একটা কাজ করে দিতে হবে আমার। আপনি নয় গনু, এখন থেকে তুমি বলবে। হ্যাঁ, হ্যাঁ, এটা তোমাকে বুঝতে হবে গনু, আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে। সে তো বুঝলাম, কিন্তু আপনি বলে বলে তো অভ্যেস হয়ে গেছে, সহজে তো তুমি বেরোয় না। তাহলে অভ্যাসটা এবার বদলাতে হবে। ঠিক আছে, অভ্যাস বদলে নেব, কিন্তু আপনাকে যে আমার একটা কাজ করে দিতে হবে। না মানে, তোমাকে একটা কাজ করে দিতে হবে। তো কি কাজ? যাতে বাবা গিয়ে বল আমার পায়ে খুব ব্যথা করছে, পাটা মালিশ করে দিতে। যদি তুমি এই কাজটা করে দাও, আমি তোমার সারা জীবন গোলাম হয়ে থাকবো। গনু, এ আবার কেমন কথা বলো তো? সারা জীবন গোলাম হয়ে থাকবো? গোলাম কেন হতে যাবে তুমি? ভালোবাসার সম্পর্ক কি এমনি? বলো কি করতে হবে? আমার মায়ের পায়ে না খুব ব্যথা হচ্ছে। তো বেশ তো, তোমার দাদা তো ডক্টর, সে ওষুধ দিয়ে দেবে। ওষুধে হবে না, তবে তুমি তো মালিশ করে দেবে। মালিশ? হ্যাঁ, মানে আমি বলিনি, আমার মা বলেছে তোমাকে একটু মায়ের পাটা মালিশ করে দিতে। বুঝেছি, বড়দির সাথে যা হয় সেটা আজ থেকেই আমার উপর অ্যাপ্লাই করতে চাইছে। বেশ, এবার আমিও এমন শাস্তি দেব না যে জীবনে আর এরকম চিন্তা করবে না। কি ভাবছো চিনি? এই ব্যাপার? হ্যাঁ, এই ব্যাপার। তুমি করে দেবে চিনি? বেশ তো, তুমি চলো, আমি গিয়ে তোমার মায়ের পায়ে সুন্দর করে মালিশ করে দেব। চলো। কিরে, আর কতক্ষণ অপেক্ষা করব? নাকি এবার কাজ করতে যাব? তোর বৌমা কত আসবে সব বোঝা গেছে। আমার বৌমা আসবে, আমার সেবা করবে, আর সেটা নিজের চোখে দেখে তারপর যেখানে যাওয়া যাবে। তোর এখনো বিশ্বাস ওই বৌমা আসবে? আলবাত আসবে। মা, আরে কই চিনি কই বাবা? বাবা, চিনি সত্যি এলো মেজর পা টিপতে? মাদার ইন ল, আপনার পায়ে বুঝি পেন হচ্ছে? কি বললো রে? বলছে যে শাশুড়ি মা
আপনার পায়ে কি ব্যথা হচ্ছে? ও মারে, খুব হচ্ছে। ও যন্ত্রণা, পাচ্ছি না। ওমা, তাই বুঝি? বেশ, আপনি একটু বসুন। আমি না একটা বিদেশি কায়দার মালিশ জানি। একটু করে দিলেই না আপনার ব্যথা একেবারে উধাও হয়ে যাবে। ও আরে তাই নাকি? গনসা, একটা বসার জায়গা দে দেখি। ও মারে, মারে, উফ যন্ত্রণা। ও গনসা, দে না, দাঁড়াতে পারছি নে। উফ। এই না মা, বসো। হাঁটা দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে পায়ে তো কোনো ব্যথা নেই। এবার এমন মালিশ করব না যে পালাবার পথ খুঁজে পাবে না। এস, চিনি। মা, পাতা তুলে দাও। এই যে, আচ্ছা। কাম অন মাদার ইন ল। বলছে শাশুড়ি আপনি তৈরি হন। আমি তৈরি না। মালিশ করবে আমার বৌমা, আমার সেবা করবে। কর। দেখেছেন তো আমার মাদার ইন ল কি সুন্দর আরামে তৃপ্তির আওয়াজ করছে। গনসা, বলি এ মালিশ হচ্ছে না কম্বল তোলাই হচ্ছে? চিনি, এটা কেমন মালিশ? এটা এটা হলো চীনা মালিশ। আমি না এরকম ঘাড়ে আর মাথায় করে দিতে পারি। করে দেবো মাদার ইন ল। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার ব্যথা, এই ব্যথা আমার একদম নেই, সব ব্যথা চলে গেছে। ভালো মালিশ হয়েছে না মা? পরানটা আমার জড়িয়ে গেল। তাহলে এবার সকলকে বলে দিন আপনি কেমন ভালো বৌমা পেয়েছেন। দেখেছো দেখেছো
আমার বৌমা কত ভালো। আমার কত সেবা করলো, দেখলু একেবারে সচক্ষে দেখলু। ও মারে এই মেয়েকে জব্দ করা অত সোজা হবে না। এই মেয়ে বাঘা তেঁতুল, কিন্তু এই না জব্দ হলে তো মিনিকেও জব্দ করা যাবে না। ও আরে আন্না কালি, তোর কপালে তো খাড়া ঝুলছে রে। মা, অত মন খারাপ করিস নে টেপি, তোর জন্য আমি ভালো দেখে পাত্র আনবো। তখন দেখিস তুই কত সুখী থাকবি। এই সৌদামিনী গোটা গা খুঁজে জামাই আনবে। এখন যদি লুচি আর বেগুন ভাজা না আসে তবে বিয়ে দেওয়া চলে নে। আমি চললুম পাত্র নে, তোমার মানকে তুমি তোমার কাছেই রাখো। কোথায় কোথায় যাচ্ছিস তোরা? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তোরা? কোথায়? কে যাচ্ছে? কোথায় যাচ্ছে? বেবি, বেবি তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ রে মা, বলছিলাম যে কেমন আছে এখন শরীর? ভালো আছে। লোকো, আমার বেবির বয়স শুনে মনে হচ্ছে ও এখনো পুরোপুরি ফিট নয়। দেখি 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 দেখি। হ্যাঁ, এই কে বলেছে একদম ফিট আছে? হ্যাঁ, না 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 না, ও একদম এনার্জি পাচ্ছে না, তাই না বেবি? হ্যাঁ। আচ্ছা মম, তুমি কখনো ছোটবেলায় ডল নিয়ে খেলেছো? অফ কোর্স, আমি ডল নিয়ে খেলেছি তো। আমার তো অনেক ডল ছিল। আমার মম আমাকে ডল বলে ডাকতো। এই লোকু, বলো না। হ্যাঁ, তোর মমের তো অনেক ডল ছিল, অনেক। হ্যাঁ, সব দামি দামি ডল, বিদেশ থেকে আনা। আসলে বেবি, আমি তো ছোটবেলা থেকে খুব রিচ ছিলাম না, তাই জানো বেবি, আমার মম আমাকে পুরো ডলের মতো সাজাতো। হ্যাঁ রে মা, ওই 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 পুতুল নাচের যে পুতুলগুলো হয়, তোর মমকে একদম ওরকম দেখতে ছিল। কিছু বললে? না না, মানে তুমি বেবিকে জিজ্ঞেস করো কেন ওই ডলের কথা জিজ্ঞেস করছিল। হ্যাঁ বেবি, বলছি তুমি হঠাৎ ডলের কথা কেন আজ করলে আমায়? মম, তুমি কখনো পুতুলের বিয়ে দেওয়া খেলা খেলেছো? আমি সব মিডল ক্লাস খেলা খেলতে যাবো কেন? ওসব তো ওই পুর ভিলেজের মেয়েরা খেলে। আমি ডল পছন্দ করতাম, যেমন তুমি পছন্দ করো, তাই না বেবি? আমার থেকেই তো পেয়েছো। নো মম, এটার মনে হয় অন্য কোনো কানেকশন আছে।